আপনি যদি প্রস্তুতি নিচ্ছেন ডব্লিউপি কনস্টেবল, কেপি, এসএসসি বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। চলুন শুরু করি আজকের 40টি জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে এমসিকিউ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে যে ভারতের জাতীয় পশু কোনটি। তো এই প্রশ্নের কী হবে সঠিক উত্তর? মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বাঘ। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে কিন্তু ভারতের জাতীয় পশু। এটি ভারতের জঙ্গলে প্রাকৃতিকভাবে কিন্তু পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে সাম্প্রতিক 2024 সালের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন। তো কে নির্বাচিত হয়েছেন? নরেন্দ্র মোদী। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের বলে রাখছি আজকে মোট কিন্তু 40টি প্রশ্ন করানো হবে। এই 40টি প্রশ্নের মধ্যে তোমাকে নিম্নতম 35+ কিন্তু স্কোর করতে হবে। তার কারণ আজকের প্রশ্নগুলি যে রয়েছে সেগুলো কিন্তু খুবই ইজি প্রশ্ন আজকে কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন হয় কোন কমিটির সুপারিশ অনুযায়ী। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তন হয় কোন কমিটির সুপারিশ অনুসারে? তুমি মনে রাখবে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়। এই যে বলবন্ত রায় মেহতা কমিটির যে রয়েছে এর প্রস্তাব কত সালে করা হয়? তুমি মনে রাখবে 1957 সালে কিন্তু এর প্রস্তাব করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভারতের কোন কেন্দ্রীয় ব্যাংক কোন নীতি গ্রহণ করেন? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোন নীতি গ্রহণ করেন? তো মনে রাখবে আর্থিক নীতি গ্রহণ করেন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আরবিআই বিভিন্ন আর্থিক নীতি যেমন রেপো রেট, রিভার্স রেপো রেট ইত্যাদি ব্যবহার করে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? তো এই ইউনেস্কো এর ফুল ফর্ম কি? UNESCO। এই ইউনেস্কোর ফুল ফর্ম কি? তোমরা রাখবে ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিন্তু এর ফুল ফর্ম। এবং এই ইউনেস্কোর যে সদর দপ্তর রয়েছে সেটি কিন্তু প্যারিসে অবস্থিত। ফ্রান্সের প্যারিসে কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন চাকমা জনগোষ্ঠী প্রধানত কোন রাজ্যে বসবাস করে? চাকমা জনগোষ্ঠী প্রধানত কোন রাজ্যে বসবাস করে? তোমরা রাখবে অরুণাচল প্রদেশে কিন্তু এই চাকমা জনগোষ্ঠীর লোক প্রধানত বসবাস করে। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? তোমরা রাখবে কিরণ বেদি ছিলেন কিন্তু ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। তিনি কত সালে আইপিএস হন? তো তিনি হন কিন্তু 1972 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব আর্টিকেল 370 সম্পর্কিত কোন রাজ্যের সাথে? মানে হচ্ছে কোন রাজ্যে এই আর্টিকেল 370 লাগু হয়েছে? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু কাশ্মীর। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নবনির্মিত রাম মন্দির কোথায় অবস্থিত? নবনির্মিত রাম মন্দির কোথায় অবস্থিত? তো আশা করি তোমরা সকলেই জানো এটি কিন্তু অযোধ্যাতে অবস্থিত। ঠিক আছে, 2024 সালে কিন্তু এটি তৈরি হয়। ওকে, ইসরো এর পূর্ণরূপ কী, অর্থাৎ ইসরো এর ফুল ফর্ম কী সেটা কিন্তু তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো এখানে কি হবে? তো দেখে নাও অপশান এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে কিন্তু ইসরো এর পূর্ণরূপ বা ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে? আশা করি তোমরা সকলেই জানো যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন কিন্তু দ্রৌপদী মুর্মু। তিনি কত সালে ভারতের রাষ্ট্রপতি হন? তো তিনি কিন্তু 2022 সালে কিন্তু ভারতের প্রথম অধিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন দেখে নাও লোকসভার মোট সদস্য সংখ্যা কত? লোকসভার মোট সদস্য সংখ্যা কত? তো এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 543। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভার সর্বোচ্চ 552 জন কিন্তু
552 জন সদস্য থাকতে পারে। বর্তমানে নির্বাচিত সদস্যের সংখ্যা হচ্ছে কিন্তু 543 জন। পরবর্তী, ব্লু হোয়েল কি? ব্লু হোয়েল কি? তো কিছু বছর আগেই কিন্তু এটি ছিল। তো এটি হচ্ছে কিন্তু একটি আত্মঘাতী গেম। এই গেমের শেষ পরিণতিতে গিয়ে কিন্তু যে চ্যালেঞ্জটা ছিল সেটি কিন্তু আত্মঘাতী। ঠিক আছে, এটি একটি অনলাইন চ্যালেঞ্জ ছিল যা বহু কিশোরকে আত্মহত্যায় প্ররোচিত করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে 1935 সালে কিন্তু আরবিআই প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, কত তারিখে? 1 এপ্রিল কিন্তু এই আরবিআই প্রতিষ্ঠিত হয়। এটি কিন্তু প্রথমে ব্রিটিশ সরকারের অধীনে ছিল। এই আরবিআই প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এর হেডকোয়ার্টার প্রথম প্রতিষ্ঠিত হয় কিন্তু কলকাতায়। ঠিক আছে, কলকাতায়, এবং তারপর এর সদর দপ্তর কিন্তু চেঞ্জ হয়ে মুম্বাই হয়ে যায়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতে জিএসটি চালু হয় কবে? ভারতে জিএসটি চালু হয় কবে? তো এই জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে কিন্তু এই জিএসটির ফুল ফর্ম, এবং সেটি চালু হয় কিন্তু 1 জুলাই 2017 সাল থেকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও, চন্দ্রযান 3 অবতরণ করে কোথায়? চন্দ্রযান 3 অবতরণ করে কোথায়? তোমরা রাখবে চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু এই চন্দ্রযান 3 অবতরণ করে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত হয়? সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত হয়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আশা করি তোমরা সকলেই জানো, 42তম সংশোধনীতে কিন্তু এই ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের সাথে যুক্ত হয়। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়? মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়? তো মনে রাখবে এটি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় কিন্তু শুরু হয়, এবং সেটি সাল হচ্ছে 2014। প্রধানমন্ত্রী মোদী 2014 সালে দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিন্তু এই মেক ইন ইন্ডিয়া কর্মসূচি চালু করেন। পরবর্তী প্রশ্ন, মহাভারত কে রচনা করেন? মহাভারত কে রচনা করেন? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বেদ ব্যাস কিন্তু এটি রচনা করেন। বেদ ব্যাস হলেন কিন্তু মহাভারত মহাকাব্যের মূল রচয়িতা। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, অপারেশন ফ্ল্যাট ড্যাশ এর সঙ্গে যুক্ত, অর্থাৎ অপারেশন ফ্ল্যাট কিসের সাথে সম্পর্কযুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, দুধ উৎপাদনের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। ভারতে দুগ্ধ উৎপাদনের বিপ্লব ঘটার এই প্রকল্প ভারতের বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হয়, অর্থাৎ দুধ উৎপাদনকে বাড়ানোর জন্য কিন্তু এই অপারেশন ফ্ল্যাট কিন্তু করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় কবে? ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় কবে? তোমরা রাখবে অপশান সি, 22 জুলাই 1947 সালে কিন্তু এই ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সুন্দরবন বিখ্যাত কিসের জন্য? সুন্দরবন বিখ্যাত কিসের জন্য? তোমরা রাখবে রয়্যাল বেঙ্গল টাইগার, যা আমাদের ভারতের জাতীয় পশু, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু সুন্দরবন বিখ্যাত। এবং এই সুন্দরবনেই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য যে রয়েছে সেই বনভূমি দেখা যায়। WBCS কী ধরনের পরীক্ষা? WBCS যে রয়েছে সেটি কী ধরনের পরীক্ষা? তোমরা রাখবে এটি কিন্তু রাজ্য সিভিল সার্ভিসের একটি পরীক্ষা। অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। সার্ক এর সদস্য সংখ্যা কত? সার্ক এর সদস্য সংখ্যা কত? তোমরা রাখবে সার্ক এর সদস্য সংখ্যা অপশন দুটো নিচে রয়েছে, তো মনে রাখবে সার্কের সদস্য সংখ্যা কিন্তু হচ্ছে 8টি। ঠিক আছে, 8টি। কোন কোন দেশ রয়েছে এখানে? এখানে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। এই 8টি দেশ হচ্ছে কিন্তু সার্কের সদস্য, এবং এই সার্কের যে হেডকোয়ার্টার রয়েছে এটি কোথায় অবস্থিত? তো মনে রাখবে এটি কিন্তু অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন,
বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে? বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে? তো 11ই জুলাই কিন্তু বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান কার্যকর হয় কবে? তোমরা রাখবে 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু এই ভারতীয় সংবিধান কার্যকর হয়। ঠিক আছে, এবং এই 26শে জানুয়ারিকে কী বলা হয়? 26শে জানুয়ারি কিন্তু প্রজাতন্ত্র দিবস হিসাবে কিন্তু পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পাট উৎপাদনে ভারতের স্থান কত? পাট উৎপাদনে ভারতের স্থান কত? তোমরা রাখবে পাট উৎপাদনে কিন্তু ভারতের স্থান দ্বিতীয়, এবং প্রথম স্থান কে অধিকার করেন? তোমরা রাখবে প্রথম স্থান বাংলাদেশ কিন্তু অধিকার করে। ঠিক আছে, বাংলাদেশ প্রথম এবং ভারত দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন, গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গার উৎপত্তি কোথায়? তোমরা রাখবে গঙ্গার উৎপত্তি হচ্ছে কিন্তু গঙ্গোত্রী হিমবাহ। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? আশা করি তোমরা সকলেই জানো, এটি কিন্তু মৎস্য অর্থাৎ মাছের সাথে কিন্তু এটি সম্পর্কযুক্ত। ঠিক আছে, নীল বিপ্লব ভারতের মাছ চাষ বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু এই প্রকল্প গ্রহণ করা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? তোমরা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, এবং তিনি কত সালে মুখ্যমন্ত্রী হন? তিনি 2011 সালে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হন। জিএসটি এর পূর্ণরূপ? জিএসটি এর পূর্ণরূপ কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গ্লোবাল পজিশনিং সিস্টেম। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2025 সালের ভারতীয় সেনার প্রধান কে? 2025 সালের ভারতীয় সেনার প্রধান কে? তো অপশান হচ্ছে মনোজ পাণ্ডে, বিপিন রাওয়াত, উপেন্দ্র দ্বিবেদী এবং অনিল চৌহান। তোমরা রাখবে উপেন্দ্র দ্বিবেদী হচ্ছেন কিন্তু ভারতীয় সেনার প্রধান। কে কোন পদে রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নটি কভার করা রয়েছে। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ওই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আমরা, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তোমরা রাখবে সিরাজউদ্দৌলা ছিলেন কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব। ঠিক আছে, এবং তিনি 1757 সালের পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, হীরাকুণ্ড বাঁধ অবস্থিত কোথায়? হীরাকুণ্ড বাঁধ অবস্থিত কোথায়? তোমরা রাখবে এটি কিন্তু উড়িষ্যায় অবস্থিত। মহানদীর উপর নির্মিত একটি বাঁধ হচ্ছে কিন্তু হীরাকুণ্ড বাঁধ। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? তোমরা রাখবে রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে কিন্তু 6 বছর, এবং তার সাথে তোমরা মনে রাখবে প্রতি 2 বছর অন্তর অন্তর, ঠিক আছে, 1/3 কিন্তু সদস্য অবসর গ্রহণ করেন বা অবসর নেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2025 সালের পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? 2025 সালের পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সিভি আনন্দ বোস। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং তিনি কিন্তু 2022 সাল থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ডিআরডিও এর কী কাজ করে? ডিআরডিও এর কাজ কি বা এটি কী কাজ করে? তোমরা রাখবে এটি কিন্তু প্রতিরক্ষা গবেষণা করে। ডিআরডিও ভারতের প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য কিন্তু কাজ করে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারত প্রথম বিশ্বকাপ জিততে কত সালে? ভারত প্রথম বিশ্বকাপ জিতে কত সালে? তোমরা রাখবে 1983 সালে কিন্তু ভারত প্রথম বিশ্বকাপ জেতে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু মাউন্ট এভারেস্ট। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এর উচ্চতা কত? তো এর উচ্চতা হচ্ছে কিন্তু 8,848 মিটার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি তোমরা রাখবে? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কিন্তু গঙ্গা, এবং এই গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 2,525 কিলোমিটার। ঠিক আছে, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কিন্তু গঙ্গা এবং এর দৈর্ঘ্য হচ্ছে 2,525 কিলোমিটার। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের মোট 40টি জিকে প্রশ্ন। এই 40টি জিকে প্রশ্নের মধ্যে তোমাদের কটির উত্তর ঠিক হলো এবং কটির উত্তর ভুল হলো, এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। এবং নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও যাচ্ছ, নাকি এই টপিকটাই তোমাদের চালিয়ে যাব 40টি করে প্রত্যেক প্রশ্ন প্রত্যেক দিন, অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই ভিডিওটাতে একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।